ডিম ছাড়া শুধু ময়দা দিয়ে এত সুন্দর নাস্তা হয়, না বানালেই বুঝতে পারবেন না। আর খেতে যে এত মজার হয়ে থাকে কি আর বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই তো ডিম ছাড়া হচ্ছে এখানে আমি শুধু ময়দা দিয়ে নাস্তা বানিয়ে দেখাবো। এখানে হচ্ছে আমি একটা কাপ মেপে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় টেবিল চামচে হচ্ছে 2 চামচের একটু কম চিনি দিয়ে দিলাম। তবে চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারবেন। তো এখানে হচ্ছে আমি হাফ চা চামচের মতো গুঁড়া দুধ দিলাম, লবণ দিয়ে দিলাম, আর 1 চা চামচ হচ্ছে ইস্ট দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মিশ্রণগুলো হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিব। আর এই তো সবগুলা মিক্স করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যে কাপ মেপে ময়দা দিয়ে দিয়েছি ওই কাপে 1 কাপ পানি দিয়ে দিব। তো অল্প অল্প করে দেওয়া যায়, আমি পুরো 1 কাপে দিয়ে দিলাম যতটুকু লাগে আর কি। তো এই 1 কাপ পুরাই লাগবে, সেজন্য 1 কাপ দিয়ে দিয়েছি। তো এখানে 1 কাপ হয়নি, আমার আরও লাগবে। তো আমি হচ্ছে ওই কাপে আবার হাফ কাপ পানি নিব। এই তো হাফ কাপ পানি নিয়েছি, এখান থেকে অর্ধেকটা দিলাম আর একটু রেখে দিয়েছি। তো এটা দিয়ে হচ্ছে আমি ব্যাটারটা ভালো করে তৈরি করে নিব। আর এতটুকুই আমার হয়ে গিয়েছে, আর বাকি পানি দিতে হয়নি আর কি। তো 1 কাপ আর হাফ কাপের একটু পানি লেগেছিল, আর অন্য পানি রয়ে গেল আর কি। এই তো এতটুকু পানি রয়েই গিয়েছে। তো এই ব্যাটারটা হচ্ছে এখন আমি ভালো করে মিক্স করে নিব। যেহেতু এখানে ইস্ট আছে, তো সেজন্য ভালো করে একটু মিক্স করে নিব। আর পানিটা আপনারা কুসুম গরম পানি দিবেন, সামান্য কুসুম গরম হলেই হবে। তো এই তো আমি হচ্ছে ডেকে রেখেছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে এসে দেখলাম আমার ডোটা একদম ফুলে উঠেছে, মানে খামিরটা ফুলে উঠেছে আর কি। দেখেন অনেকটা ঘন হয়ে গিয়েছে যেহেতু ফুলে উঠেছে। তো এখানে আমি হচ্ছে একটু সয়াবিন তেল দিতে ভুলে গিয়েছিলাম। তো এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এই যে 1 টেবিল চা চামচের মতো দিয়ে দিলাম আর কি। দিয়ে এখন হচ্ছে ভালো করে একটু মিক্স করে নিব। তো এই তো আমি হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি, যেহেতু একটু তেল দিয়েছিলাম। তো এখানে হচ্ছে আর কিছুই করতে হবে না, এভাবে হচ্ছে আমি কেকগুলো বানাবো। তো এখানে 1 টাইম কাপ নিয়ে নিয়েছি আমি। এই 1 টাইম কাপের মধ্যে হচ্ছে একটু তেল লাগিয়ে নিয়েছি। তো তেল লাগিয়ে এখন হচ্ছে এখান থেকে ডোগুলো একটু একটু হচ্ছে 1 টাইম কাপের মধ্যে নিয়ে নিব। তো এই কাপগুলাতে হচ্ছে বানালে একেবারেই সুবিধা। তো আপনারা চাইলে অন্য কোনো কিছুতে বানাতে পারেন, বা আবার পুরো একটা হচ্ছে থাক বা স্টিলের থাক বা হচ্ছে সিলভারের থাক বা কেক মোল্ডের মধ্যে একেবারে বানাতে পারেন। তো যদি আপনাদের ইচ্ছে হয়, আর নয়তো এভাবে আলাদা আলাদা করে 1 টাইম কাপের মতন বানাতে পারেন। তো আমি পুরা করে দিই নাই, একটু হালকা রেখে দিয়েছিলাম যেহেতু এগুলো ফুলে উঠবে। আর এই তো আমি সবগুলো হচ্ছে ভরে নিয়েছি এভাবেই। তো আমার হচ্ছে 1 কাপ ময়দা দিয়ে 1 কাপ ময়দা দিয়ে 60টা কেক হয়েছে। তো 60টা কেক হয়েছে। আমি এখন এগুলো আর 5 মিনিট এভাবেই ডেকে রাখবো, আর একটু ফুলে ওঠার জন্য আর কি। তো 5 মিনিট পর আমি এখানে পানি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো পানি সিদ্ধর মধ্যে হচ্ছে এখন এই প্লেটটা বসাই দিব, এভাবে ভাপে দিব আর কি। তো আমি ভাপে বসাই দিয়েছি, এভাবে হচ্ছে 30 মিনিটের জন্য আবারও দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে মুখটা বন্ধ করে দিয়েছি। আর আমার এই ঢাকনিটা হচ্ছে ননস্টিকের এই ঢাকনিটা একটু চাপা পড়ে গিয়েছিল, ওইটা বদলে আমি একটা হাঁড়ি দিয়ে দিয়েছিলাম যেহেতু ফুলে উঠবে সেজন্য। তো এই তো 30 মিনিট পরে এসে দেখি আমার 30 মিনিট লাগেনি, প্রায় 25 মিনিটের মতো লেগেছে আর কি। তো এই তো আমার প্রতিটা পিঠা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি নামিয়ে নেব। আর এই তো নামিয়ে নিয়ে আসলাম, এখনও গরম আছে, তেমন একটা ঠান্ডা হয়নি। তো এখন হচ্ছে আপনাদেরকে একটা খুলে দেখাই। আর আর বাকিগুলো যখন আমি ঠান্ডা হওয়ার পর খুলেছিলাম, একটাও লাগেনি, কাপের সাথে সুন্দর খুলে চলে আসছিল। তো এটা যেহেতু একটু গরম আছে, তো এখানে একটু খোলার সময় লেগেই গিয়েছে। আর পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে দেখেন, আর ভিতরে এত স্পঞ্জি হয়েছে, এত মজার হয়েছিল, মানে কি আর বলবো। এই একটা আপনাদের সাথে দেখাতে দেখাতে পুরো একটা পিঠাই আমি খেয়ে নিয়েছি। মানে আমার ফেলতে একেবারে ইচ্ছে হচ্ছিল না, যে বাকিগুলো খুলবো ঠান্ডা করব, মানে এত মজার হয়েছিল। আসলে আমি নিজে বানিয়েছি বলে না, তো আপনারা যদি ট্রাই করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন। তো এই হচ্ছে ডিম ছাড়া শুধু ময়দা দিয়ে ইস্ট দিয়ে এই নাস্তাটা বানিয়ে ট্রাই করতে পারেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।